আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি শুনেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করলেন। আল্লাহর ঘর মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, নির্মাণ করার পর একটা পাথরের প্রয়োজন হয়, সেই পাথরটা আর কোথাও মেলে না। ওই পাথরটার নাম হলো হযরত আসওয়াদ পাথর, জান্নাতি পাথর বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে সুন্দর পাথর, এই পাথরটা তো সাদা ছিল, দুধের মতো সাদা ছিল। ওই পাথরটা ওই জায়গার জন্য সবটা প্রয়োজন। আল্লাহ পাক কি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে দিলেন। ওখানে যখন ওই আসওয়াদের পাথরটা রাখলেন, প্রথম যখন ওই পাথরটা তো সাদা ছিল, বিশ্বের মুসলমানরা চুরি খাইতে খাইতে পাথরটা হয়ে গেছে কি কালো হয়ে গেছে, ঠিক কিনা? ওই পাথরটা কালো, এমন কালো হয়ে গেছে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই পাথরটা আল্লাহর কাছে কান্না করবে। আল্লাহ বলবে, পাথর তুমি কেন এই হাসরের ময়দানে কেন তুমি কান্না করতেছো? তুমি কেন কান্না করতেছো? তোমার কান্নার জন্য হাজারবাসীরা তাদের জন্য কষ্টকর হবে। এই কথা বলার সাথে সাথে বলে যে আমি আসলে পাথর, আমি একা, আমি জান্নাতে যাব না। আমি এই জান্নাত থেকে পাথর আল্লাহর হুকুমে, আপনার হুকুমে দুনিয়ায় গিয়েছিলাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাবা, প্রথম ঘর আল্লাহর ঘর, ওই ঘরের জন্য আপনি পাঠিয়ে দিয়েছিলেন। ওই জায়গায় রাখা হয়েছিল বিশ্বের যত মুসলমান আছে আর আছে, কার আছে, যত মুসলমানরা আছে সুমো খাইছে, মহব্বত করেছে। আমি পাথরে আমার একটা শক্তি ছিল, ওই পাথরটা মানুষের গুনাহগুলো চুষে খেয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। ওই পাথরটা এত আল্লাহ পাক শক্তি দিয়েছে, এই হাজী সাহেবদেরকে কি করবে সেই দিন? কিয়ামতের দিন যারা হলো এই দুনিয়ায় তারা হজ করিয়া আসার পর হজের উপর কায়েম দায়েম থাকবে। আল্লাহ পাকের নবী বলেছেন যে ওই পাথরগুলো তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবে যে পাথর কান্না করিস না। আল্লাহ পাককে ডাকতে বলবে তখন পর্যন্ত আমি কান্না ছাড়ব না, যতক্ষণ পর্যন্ত আমার যে প্রিয় মানুষগুলো আপনি যদি ওই যে জান্নাতের মধ্যে না আপনি ঢুকে দিবেন, তাদেরকে জান্নাত না দান করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই ময়দান শুধু কান্নাই করবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম ইসমাঈলের এই যত কবুল করেছেন আল্লাহ, আমরা যে পিতা পুত্র আসিয়া যে খারাই পেলাম নির্মাণ করেছি, ওরে আল্লাহ আমাদের এই নির্মাণকে কবুল করে নাও। আল্লাহ পাক বলতেছে আমি খারাই কাবা নির্মাণকে আমি কবুল করেছি, আমি শুধু কবুল
করি নাই। আল্লাহর কাছে ডাকতে বললেন, এই যে খানাই কাবা বানাইলাম, ছোট্ট ছোট্ট যে কচি পাথর গুলো আছে, এই পাথর কি নাম শোনা? ছোট্ট শিশু ফেরাল্লাহ আজকে কোথাও অনেকগুলো টাকা আপনার ঘরে দান করে জানতে কবুল করে নাও। চলো জীবনের মা বাবাকে সুস্থ করিয়া আবার দিবেন না, মুসিবত দিবেন না। লক্ষ লক্ষ টাকার মালিক বলেন আল্লাহুম্মা আমিন। ছোট্ট ছোট্ট পাথরগুলো খানায় কাবা নির্মাণ করার পর বেঁচে গেছে। এখন কি করা যায়? আল্লাহ পাক ডাকতে বললেন, ইব্রাহিম এখন পাথরগুলো তুমি সরিয়ে ছিটিয়ে দাও। আল্লাহ, আমি যদি এই পাথরগুলো যদি আমি সরিয়ে ছিটিয়ে দেই, তাহলে এই পাথর দ্বারা কি হবে? বলতেছে যে শোনো, এই পাথর, এই খচিত এই পাথরগুলো যেখানে পড়বে সেখানে আল্লাহ পাকের ঘর অবস্থিত হবে। কি হবে? আল্লাহ পাকের ঘর হবে। এই কথা বলার পর বলতেছে, আল্লাহ এই কাবার চারপাশেই তো এই পাথর পড়বে, আমি তো সারা পৃথিবীতেও ছাড়াইয়া দিতে পারবো না। এই কথা যখন বললেন, বলার পর বললেন যে ইব্রাহিম তুমি শুধু একটু ছড়িয়ে এবং ছিটিয়ে দাও, আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দিয়ে সারা পৃথিবী এই পাথরগুলো আমি ছিটিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। যেখানে এই পাথরগুলো পড়বেন সেখানে কিয়ামতের আগেও হয় মসজিদ হবে আল্লাহর ঘর। আপনাদের মসজিদ যে হয়েছে, এই মসজিদে ওই খানায় কাবা অংশ রয়েছে। বলেন সুবহানাল্লাহ।